আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা। আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকের এখান থেকেই শুরু করছি। আজকে হলো সোমবার আর এখন ঘড়ির কাঁটা প্রায় 8টার মতো বাজে। কি বলতো, কিছুদিন হলো আমি ভিডিওগুলো বেশ কন্টিনিউ করতে পারছি না। কন্টিনিউ বলতে আমি তো প্রত্যেক দিন ভিডিও দিতে পারতাম না, তো তবুও এতটা গ্যাপও হতো না যে অনেক দিন ছাড়াছাড়ি এরকম কোনো গ্যাপ হতো না, এতটাই আর কি। তো এই কিছুদিন হচ্ছে এই প্রবলেমটা হচ্ছিল আর কি। তো কোনোভাবেই ভিডিওগুলো দিয়ে উঠতে পারছিলাম না। ভিডিও দিতে চাইছি কিন্তু কোনোভাবে কোনো না কখনো এমন এমন কারণ এসে যাচ্ছে, ভিডিওগুলো দিতে পারছিলাম না। বেশিরভাগ সময় ভিডিওগুলো শ্যুট করে রাখছি, তো কখনো হয়তো ওই যে অডিও দিতে পারছি না, ভিডিওতে ভয়েস দিতে পারছি না। বা তারপরেও যে এই সামনে নিরুর এক্সাম ছিল, তো এই সব নানান কারণে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। তো যাই হোক, আর এই তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার এই ছোট্ট কিচেনটা প্রতিনিয়ত যেভাবে আমি গুছিয়ে বা পরিষ্কার করে রাখার চেষ্টা করে থাকি আর কি। তো সকালবেলা উঠে নিরুকেও ফ্রেশ করে দিয়েছি আর সকালে টুকিটাকি বাসি কাজগুলো সেরে নিয়েছিলাম। নিয়ে নিরুর জন্য টিফিন বানিয়ে ওকেও খাইয়ে দিয়েছি, রেডি করিয়ে দিয়েছি ওকেও। তো এখন তো আর পড়ার চাপটা নেই, ওর এক্সামটাও শেষ হয়েছে এই সবে মাত্র আর কি। তো সেই জন্য ও ওদিকে খেলা করছে আর আমি ভাবলাম টিফিনটা হয়ে গেছে, যেহেতু ওকে আগে টিফিনটা করিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য আর এইসব কিছু জিনিসগুলো নামিয়েছিলাম। তো সেগুলো আমি ওই কী করি, প্রত্যেক দিন যেগুলো হয়তো দরকারি জিনিস ইউজ করলাম, তো সেগুলো একটু হালকা হালকা হয়তো তেল চিটে, রান্নাঘরে জিনিস থাকলেই তো তেল চিটে ভাব, চিটচিটে ভাব তো হবেই। তো হাতের কাছে যেগুলো পাই তো সেগুলো পরিষ্কার করে নিলাম। আর কি বলতো, যদি মনে করি যে মাসে 2বার বা মাসে 3বার এরকম করে যদি পরিষ্কার করব, তো সেটা একটা অনেকটা চাপের মতো হয়ে যায়। তো যখন যে কটা জিনিস আমি নামিয়ে কাজ করি, হাতে যদি সময় পাই, তো সেগুলো চেষ্টা করি পরিষ্কার করে নেওয়ার, তাহলে খুব একটা অসুবিধা হয় না। ওই একসঙ্গে অনেকটা পরিষ্কার বা একটা সময়ও অনেকটা যায়, তো এরকম হয় না। তো মাঝে মাঝে হয়তো একবারে ভালো করে নামিয়ে সমস্তটা যদিও করি, তখনও এতটা সময় লাগে না। তো এই তো যে সমস্ত কন্টেনারগুলো নামিয়েছিলাম, তো ওগুলো একটু ধুয়ে তুলে দিলাম। আর এই যে কলটা এই ট্যাপটাতে রান্নার পাশে যেহেতু, তো সকল সময় হাত পড়ে, তো ওটাও ওইভাবে চেষ্টা করি যে পরিষ্কার রাখা, না হলে একটা বাজে হয়ে থাকবে। যেহেতু সকল সময় ওই যে রান্নার জিনিসপত্রে হাত দেওয়া, তারপরে ওটাতে হাত দিয়ে হাত ধোয়া, তো সেই জন্য ওটাও পরিষ্কার করে নিয়ে, আর এই যে সাইডে গাছগুলো ছিল একটু ওদেরকেও একটু অল্প জল দিলাম, দিয়ে আর আবার জলটা ঝরিয়ে দিয়েছি ওই যে এগুলোতে না, যাতে আমি যে জলটা দিই বেরিয়ে যাওয়ার কোনো অপশান রাখিনি। তো সেই জন্য আমি জলটা দিই, তারপরে আবার সাইড করে যখন ফেলে দিই, এই করতে করতে একটা গাছের গোড়ায় দেখলাম যে হাফের বেশি মাটি আর নেই, গাছটা তবুও বেঁচে আছে। আর এগুলো লো মেনটেনেন্স, একদম খুব একটা যে মেনটেনেন্স করতে হয় না, তবুও খুব ভালোভাবে বেঁচে থাকে। আর তারপরে ওতেও মাটি দিয়ে ওগুলো একটু জল দিয়ে সাইডে রেখে দিলাম। আর এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে জলটাও আনতে চলে গেছিলাম, তো জলটাও নিয়ে ওই তো জায়গা মতো রেখে দিয়েছি। আর এইবার এই তো ব্রেকফাস্টটাও করে নিয়েছি। আর এদিকে ওই যে বললাম সকালবেলা নিরুর জন্য টিফিন বানিয়ে নিয়েছিলাম, তো রুটিটা ছিল আর আমার জন্য অল্প একটু চাও বানিয়ে নিয়েছি। তো আমি এটাই ব্রেকফাস্ট করবো আর কি। আর ওই যে বললাম তোমাদেরকে যে আমি আমার এই ছোট রান্নাঘরটা মানে ভালোভাবে গুছিয়ে বা পরিষ্কার রাখতে যে কয়েকটা টিপসও ফলো করে থাকি, তো সেটাও এরকম একটা যদি ছোট ডাস্টবিন করা যায় না, যদি বড় ডাস্টবিন হয়, তো ওটাতে জিনিসপত্র ফেলতে ফেলতে একটা অনেকটা হয়ে যাবে, তারপর হয়তো ফেলা বা একটা বালতির মধ্যে ফেলতাম, তো ওটা পরিষ্কার করতে একটা ঝামেলা মতো হতো আর কি।
আর এখানে না মানে ওই যে ময়লা ফেলার কোনো গাড়ি বা কোনো জায়গা নেই যে এরকমভাবে আসে বা তাকে ফেলে দিতে পারবো, তো ওরকমই হয় না, তো নিজেদের গিয়ে ফেলে দিয়ে আসতে হয়। তো সেই জন্য ভাবলাম এখানে যদি ছোটো মতো এইভাবে একটা ডাস্টবিন করা যায়, আর প্লাস্টিক দিলে কি বলো তো এই সব জায়গার মধ্যে তো মানে নিজেরও সবই ছোট ছোট প্লট কেনা আর কি। তো এবারে ফেলতে গেলে এক দূরে মাঠের দিকে ফেলতে হবে বা বাইরে বড় রাস্তার দিকে নিয়ে চলে যেতে হবে। তো সেই জন্য মানে ওই একসঙ্গে নিয়ে যাওয়াটাও মানে নোংরা হয়ে যাচ্ছে, বেশি পচে যাচ্ছে জিনিসটা, বা পরিষ্কার করতে খুবই অসুবিধা হয়। তো সেই জন্য ভাবলাম এরকম একটা করা থাকলে ছোটোখাটো যে কোনো জিনিস অল্প একটু হয়ে গেলে ওটা নিয়ে বাইরে ফেলে দিয়ে আসা সুবিধাই হবে। যখনই হয়তো আমি বাইরে যাব বা নিরুর পাপা বাইরে যাবে, তো ওটা ফেলে দিলেই হয়ে যায়। তো যাই হোক, তো তোমাদের সাথে কথা বলতে বলতে ওই কিছুটা কাজ আমি আগিয়ে নিয়েছি। রান্নার জোগাড়টাও করে নিয়েছি, রান্নার জোগাড় করে স্নানটাও সেরে নিয়েছি, আর ঠাকুরের পুজোটা দিয়ে এই তো চলে এসেছি রান্নাঘরে। আর এদিকেও রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এই যে রান্নাটাও প্রায় হয়ে এসেছে। কি বলো তো, প্রত্যেক দিন এখন তো প্রায় গরমই পড়েছে, তো তাই ভাবলাম যে সকাল সকাল একটু রান্নাটা করে নিই, মানে অন্য কাজগুলো পরে করলেও করতে পারবো। যে হারে গরম পড়ছে, আর তাও মানে এখন তো স্কুলও ছুটি চলছে, যে ওর স্কুলেও যেতে হবে না। তো তাই তাড়াতাড়ি এই তো রান্নাটাও প্রায় হয়ে গেছে, প্রায় না রান্নাটা হয়েই গেছে। তাহলে বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ছোট্ট পরিবারের পাশে যারাও রয়েছে তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এই বোনটির বা এই দিদিটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, তোমরা চাইলে কমেন্ট, বা তোমরা চাইলে এই পরিবারের একটা মিষ্টি বন্ধু হয়ে যেতে পারো। আর রান্না শেষে যদি কড়াইটা মানে এরকমভাবে একটু গরম জলের সঙ্গে স্কচব্রাইট কিংবা সার্ফ যদি দিয়ে একটু ফুটিয়ে নেওয়া যায় না, তারপরে যদি মাজা হয়, তাহলে কড়াইটা খুব সহজে মানে খুব ভালোভাবে তাড়াতাড়ি মানে পরিষ্কারও হয়ে যায়। তো এরই সঙ্গে আমি একটু কিছু জিনিস অ্যাড করেছিলাম, যে একই সঙ্গে দুটো কাজই ভালোভাবে হয়ে যাবে। তো এই যে বাসন মাজার যে স্কচব্রাইটগুলো হয়, তো ওগুলো একটু গরম জলে দিয়ে দিলাম। কি বলো তো, সকল সময় আমরা বাসনটা মাজি, কিন্তু ভালোভাবে একটু ধুয়ে নিয়ে রেখে দিলাম, মানে এমনি ঠান্ডা জলে ধুয়ে নিয়ে রেখে দিলাম। তবুও ওই যে জীবাণুগুলো বা ছোটো ছোটো মানে কিছু জীবাণু থেকেও যায়। তো তাই ভাবলাম ওটাও একটু দিয়ে দিই, দিলে খুব পরিষ্কারও থাকবে বা সুস্থ, মানে বাড়ি বাচ্চা আছে যেহেতু, তো সুস্থও থাকবে সব জিনিসটা ভালোভাবে। এই তো হয়ে গেছে এগুলো। তো খুব একটা বেশি ফোটাতে হয় না, অল্প একটু ফোটালে এগুলো হয়ে যায়। তো তাহলে এই কাজগুলো সমস্তটা সেরে নিয়েছি, আর এবারে খাওয়া দাওয়াটা করে নেবো। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আজকের এই পর্যন্ত, টাটা।